বিনোদচ্ছন্ন ভাব দেখিয়া সঙ্গে সঙ্গে তারা গুহার মধ্যে ঢুকে পড়লো। গুহার মধ্যে ঢুকার পরে রে আল্লাহ তাআলার কি ক্ষমা, একটা পাথর এসে গুহার মুখটাকে কি করে দিল, তাকে করে দিল। মায়ের দোয়া মা, আপনাদের মুখের মধ্যে কত পাওয়ার আল্লাহ তাআলা দান করছেন, একটু বোঝানোর জন্য কথাগুলো আসলে আমি বলতেছি। তখন এই তিনজন বন্ধু গুহার মধ্যে ঢুকা, আর গুহার মুখে একটা পাথর এসে বন্ধ হয়ে যায়। বলুন তো বন্ধু, এটা বিপদ কিনা বলে বল, বলবেন বিপদ কিনা? আরে বলবেন বিপদ, তাহলে কিছু করার দরকার আছে না নাই? এখন একজন বন্ধু দোয়া করে আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি, মেহেরবানি করিয়া আমার একটা আমল তোমার কুদরতি দরবারে সাবমিট করলাম, পেশ করলাম বললাম। তাহলে বুঝে গেল আমল পেশ করা লাগে আল্লাহর দরবারে। কথা ঠিক না বলে গেলাম? আমলের দ্বারা সব হয়, আমলের দ্বারা মরা জায়গা চিন্তা হয়, আমলের দ্বারা রে আল্লাহকে রাজি করা যায়। এবার নজর করে দেখুন, একজন হাত রেখে মালিক ও আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করি আল্লাহ, মালিক আমার একজন চাকর দোকান ছিল বিপদে পড়ে আমার কাছে আসে, আমি বললাম তোমার টাকার প্রয়োজন, আমি সহায়তা করব, কিন্তু আমার মনের ইচ্ছা পুরা করতে হবে। না করিয়া অসম্মতি জানাইয়া বিদায় হয়ে যায়, কিন্তু এমন বিপদে গেলে কি হবে, টাকার কাম তো টাকাই করতে হবে। এই জন্য আবার টাকার জন্য এসেছে। টাকা তো ভাই বলতে চাই, বললে টাকা আমার কাছে দিয়ে তোমাকে দিব, কিন্তু শর্ত আগের চাই। তখন বলছে ভাই রে আমি নিরুপায় হইয়া পশু মাকা ভাই জঙ্গলে বনকি নিয়ে গেল। ওই আল্লাহর দরবারে গুহায় করে দোয়া করে রে মুসলমান। তখন দোয়া করতেছে, বলতেছে ও ভাই কোন জায়গার মধ্যে আমাকে আল্লাহ তামাম পৃথিবীর কোন মানুষ দেখা যায় না, কোন জন দেখা যায় না। যখন তাকে তো বলে উন্নতে বসবে, তখন তাকে ভূমিকম্প হইলে পরে জমি অশান্ত হয়ে যায়, ছটফট করে কাঁপে, এইরকম ভাবে তাকে কাঁপতে থাকে। তখন ডাকতে বলে তোমার পরিচয় কি আমার কানা হয়ে থাকে না। তখন সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে ভয় দিয়া দিল। তখন সঙ্গে সঙ্গে কাজ থেকে নিজেকে সংযত করলো, বিরত রাখলো, আর এই কাজের মধ্যে লিপ্ত হলো না। বন্ধুকে বলে বন্ধু যা টাকা আমি তোমাকে দিয়েছি রে, তুমি বিয়ে হয়ে যাবে, আল্লাহ কি এত কঠিন ভয় করতে পারো, আমি কেন পারি না? আমি তোমার কাছে ওই টাকা চাই না রে, তোমার যত টাকা লাগে আরো দিব, কোনো দাবি থাকবে না। আরো আসতে বলতো আনন্দ যা কাণ্ড কীর্তি শুরু করছেন না। এবার তখন ঠাকুরটা আল্লাহর কাছে বলে আল্লাহ এই আমলটা যদি তোমার জন্য হয়ে থাকে তাহলে পাথরটা একটু সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথর সরিয়ে যায়, কিন্তু একটু একটু আকার দেখা যায় বাহির হওয়ার মতো অবস্থা হয় না। তখন আমার বাসার মধ্যে একটা চাকর থাকতো, ও আল্লাহ ওই চাকরটা তার পাওনা না আমি আমার বাসা থেকে বিদায় হয়ে যায়। যখন বিদায় হয়ে গেলাম, চিন্তাত্মক বিমূঢ় হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, হাইরে অন্যের ভাগ দিয়ে আমি কি করবো। তখন ওই টাকাটা দিয়া ছাগল কিনল, অনেক ছাগল হয়ে গেল, গরু কিনল, অনেক গরু হয়ে যায়। কোরকর দেওয়ার মানে ইচ্ছে করে দেন আল্লাহ তাদের ইচ্ছা করলে অল্পের মধ্যে দিতে পারে কিনা বলে দেন। আল্লাহ তাআলা বরকত দিয়া গোয়াল ভরা গরু, মা ভরা ছাগল আল্লাহ তাআলা দিয়া দিল, আর একটা রাখাল নিযুক্ত করলো। দীর্ঘদিন ধরে ওই গরিব বেচারা কামলা দেওয়া বেচারা আবার এসে বলে চাচা মেহরবানি করিয়া গো আমার পাওনাটা আমাকে দিয়া দাও। তখন
তখন বলে বাজান রে ওই যে তোমার পাওনা পুরা গোয়াল ভরা গরু আর ছাগল তোমার দাঁড়ানো আছে ওই যে রাখাল এই রাখালটাও তোমার। তখন গরিব মানুষ বলে টাকা গো ঠাট্টা করা ঠিক নয় গো, আমি গরিব মানুষ আমার অল্প পাওনাটা দিয়া দিলে আমি চলে যায়। মেয়েকে তৈরি ভাইরা যেহেতু মেয়ের কারখানে এই জন্য ঘটনা টেনে আনলাম আর মায়ের দোয়ার পাওয়ারটা বুঝার জন্য পরে কৃত ব্যক্তির দোয়ার মধ্যে মায়ের পাওয়ার আমি বুঝাইয়া দিব। এবার নজর করে দেখুন তখন আল্লাহর বান্দা ঠাট্টা করি নাই রে, তোমার পাওনা আমি তোমাকে দিয়ে দিলাম। তবে ঘটনাটা হইল এই, ঘটনাটা হলে আমি তোমার এই পাওনা টাকাটুকু নিয়ে বড় চিন্তায় পড়ে গেলাম কি করবো। আমি তোমার টাকাটা ছাগল পাল্টে গরু পাল্টে এত পরিমাণ হয়ে গেছে, অতএব যা দেখতে সব তোমার, আমার এখানে কিছুই নাই। জোরে জোরে দেন, আরো জোরে দেন। ওই টাকা ওই গরিব মানুষটা তার পাওনা নিয়ে চলে আসে। বলুন তো আজকের সমাজে যদি কেউ টাকা পায়, যদি টাকা চায় চোখগুলা বড় বড় করে কথা ঠিক কিনা বলে দেয়। গরিব মানুষেরা অত্যন্ত নির্যাতনের শিকার হয়, হাত দেওয়া নির্যাতন নয়, চোখের দ্বারা নির্যাতন হয়, ধমকের দ্বারা নির্যাতন হয়, কথা ঠিক কিনা বলে দেয়। বন্ধু তোমার জন্য কত বড় নসিহত, তুমি লক্ষ লক্ষ টাকা মাসের মধ্যে বেতন পাও আর কর্মচারীরা অল্প পায়। এই অল্প দিয়া তোমার তো মুসলমান ভাই, তুমি আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর বান্দা, সন্ত আল্লাহর বান্দা, কিন্তু তার ব্যাপারে তোমার স্থান হয় না, করুণা হয় না, মায়া হয় না। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, আল্লাহ তাআলা তার উপরে রহম করেন না। এই জন্য অধীনস্থদের প্রতি স্থান করবেন, দয়া করবেন, ইনসাফ করবেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেওয়ার ব্যাপারে ইনসাফ করবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য পাওনাদার টাকা যদি কেউ পরিশোধ না করিয়া আসলের ময়দানে যদি দাঁড়াইয়া যায়, আল্লাহ নবী বলেছেন সর্বহাতে ওই তার একটা চ্যাপ্টার বন্ধু আমার কিন্তু সময় নাই, আমি এক্ষুনি বিদায় দিব। ওটা মর্মান্তিক একটা ব্যাপার। তার কারণ হইল ওই লোকটা হজ করবে, টাকা দিবে, এতিমদেরকে সাহায্য করবে, সমাজ কিছু করবে, কিন্তু তার পায় না। কাউকে আঘাত করেছে, গালি দিয়েছে, অন্যায় ভাবে ধমক দিয়েছে, তারও পাওনা পরিশোধ করে নাই, ওই অবস্থায় কবরের মধ্যে গেছে। তার জীবনের সমস্ত নিয়ে কামনগুলো তাকে দেওয়া লাগে। তোমার আল্লাহ এখানে কম সব আমল চলে যায়, আপনি তোমার আল্লাহ কম কাম পান না, আপনি চিৎকার মেরে বলেন না। এবার আমরা শুরু করে দেখুন বন্ধু, আরে বাবা ওইরকম একটু হয়, এরকম হয় কিনা বলে কম। আর আমাদের সমাজে বেশি দাগ দেখা যায় যে একটু কথায় কাজে মিল আছে নাকি, মিল নাই। নদীর ধারে তিনজন গেছে, একজন কানা, আর একজন লেয়াঙা, আর একজন অন্ধ। আহারে পোড়া কপাল, কানায় কয় ওরে জাদু রে, সে মেঘ লাগছে রে। এখন লেয়াঙাতে দুটা পায় না, লাগছি তোমার। হ্যাঁ তুই কানা তুই কেমনে করে দেওয়া টাকা তুই মেঘ লাগছে, 500 কোটির কয় একটা টাকা নাই, চালানোর জন্য ভালো থাকে মানুষের দরবারে ঘুরে কোটির পর যত কোটি টাকা লাগে মেঘ লাগছি মামলা আমি করি। ঠিক আছে, এদের কথার মধ্যে ছিল না, ঠিক আছে। ও বন্ধু, তখন সমস্ত পাওনা দেওয়া দেয়। পাওনা নেওয়ার পরে ওই গরিব মানুষটা খুশি আদার করে কম এত খুশি। তখন করিয়া এই আমলটা আমি তোমার জন্য করেছি ঘটনা, মেহরবানি করিয়া এই আমলের খাতিরে গুহার পাথরটা একটু সরাইয়া পাথর সরে যায়, কিন্তু বাহির হওয়ার কোন উপায় নেই, ওই পরিমাণ সরায় আমার বন্ধু রে। তখন একটু সরে যায়, আর একজন বাকি থাকে। তখন আরেকজন বলে মাবুদ আমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা ছিল আল্লাহ, ও আমার মাকে আমি এত মহব্বত করতাম,
এত ভালোবাসতাম রে, বহু অলি মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলার অলি বনেছে। যেমন মায়ের দোয়ার কারণে, আলকামাও মায়ের দোয়ার কারণে, ইমাম বুখারী মায়ের দোয়ার কারণে, এই সমস্ত জিনিসগুলো মায়ের দোয়ার কারণে হয়ে থাকে। এর জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী হাদিসে বলে, জান্নাত মায়ের পদতলে। তোরা যাবো বুখারী হাদিস করে নবীর বর্ণনা, মারুকুনি যায় আঘাত দিলে আরো সহে না। বাবাদের খবরদার ব্যাপারটা একটু চিন্তা রাখবেন। আল্লাহ নবী বলেন, তোমার জান্নাত ওয়ানা রুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। খুশি করে তোমার জন্য মাওলা পাকের জান্নাত খুলবে, দাদা করবা তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ, তোমার কপাল মন্দ। এবার নজর করে যখন মাবুদ আমি চারণভূমিতে যাই পাগল করাইতে, মাবুদ সেখান থেকে এসে পাগলের দুধগুলো দহন করিয়া আমার আমার বৃদ্ধ বাবাকে আগে পান করায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা এরকম করবেন, দেশের বাড়িতে যাবেন, মা বাবার জন্য আলাদা একটা স্পেশাল হাজিরা নেবেন, দেখবেন মায়ের মনটা খুশি হবে, রাস্তাঘাটে বিপদ হবে না, ফ্যাক্টরির মধ্যে কোনো বাদ অনরণে কারো লাগবে না। মা করে করে দিবে মানুষকে, আমার তোমার পক্ষ থেকে আমার নিয়ামতটা তোমার রাস্তা আমার করে দিলাম, ভালো মন্দ তুমি মাওলা তোমার কুদরতি নজর দিয়া দেই রাইখো। হঠাৎ কথা বুঝতে পারি, আমি দৌড়াদৌড়ি করতেছি, তা তো বুঝতেছেন, খালি ছুটাছুটি করতেছি, কোন দিকে নামো। এবার নজর করে দেখেন, দুধ দহন করে মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, মা বাবা সন্তানের উপরে খুশি হবে না, দাদা হবে ধরে কম। কিন্তু বন্ধু একদিন দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, সময়ের মতো আসতে পারে না, রাত হয়ে গেছে, জনম দুঃখিনী বৃদ্ধা মা ঘুমাই গেছে। বাবাও তো ঘুমায় গেছে, সন্তানগুলার চোখে ঘুম নাই, ছটফট করে এমন সময় আইসা দেখে মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, সন্তান বলে বাবা খুদার গালায় যাচ্ছিল, ও বাবা খাইতে দাও। বাবা নেই এমন ভাবে কোন বাবার কাছে যদি সন্তান খাইতে চায়, মনে হয় ঠান্ডা বরফ মানে টানটা ক্রিয়া সন্তানের চোখের পানি বন্ধ করার চেষ্টা করবে, অথবা দেওয়ার জন্য চেষ্টা করবে। ছোট্ট ছোট্ট বাচ্চা ধরে এরকম ভাবে গড়াগড়ি খাবো, বাবা খুদার বাঁচি না খেতে দেবো বাবা। তখন কি করলাম, আমি আমার সন্তানদের মুখের দিকে তাকাইলাম না, সন্তানদেরকে না খাইয়া আমার মার কাছে গেলাম, মা গো আস্তে করে মাথার মধ্যে হাত বোলাইতে লাগলাম, শরীরের মধ্যে হাত বোলাইতে লাগলাম, মা গো ও বাবা ঘুমাইয়ে গেছো গো, বাবা উঠে উঠো তোমার জন্য তুই দেরি করেছি গো মা। চোখ খুলে দেখে মায়ের পরিবার ঠান্ডা হয়ে গেছে রে। মা তখন দুধ করে দোয়া করে দেয়, পিছনে যদি কোথাও পয়সা যাও আমার দোয়ার সঙ্গে থাকো, আমার পৃথিবীতে এমন কোন বিপদ নাই তোমাকে আল্লাহ টাকাইবার আগে মা। সুবহানাল্লাহ। মাকে খাওয়াইয়া বাবাকে খাওয়াইয়া ওই যুবক চলে যায়, এরপরে সন্তানদেরকে খাওয়ায়। বাজান রে এই দোয়াটা, এই সম্পদটা, এই ক্যাশটা আল্লাহর দরবারে পাঠাইছে ফ্যাসিলিট করে যখন পাঠাইল মাবুদ, এই যে ফ্যাসিলিট করলাম তোমার নাম্বারে, মেহেরবানি করিয়া আমার গুহার মধ্যে 3 বন্ধু বিপদে আল্লাহ তুমি উদ্ধার করো। তৃতীয় যখন মার সঙ্গে সেবা করার আমলটা ফ্যাসিলিট করলো, সঙ্গে সঙ্গে গুহার পাথরটা সরে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।